নমস্কার বন্ধুরা, আমি সোমা। গোপালের হেসেল চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। অনেককেই বলতে শুনি নিরামিষ রান্নার দিনে কি রান্না করব এটা চিন্তা করেই নাকি তাদের ঘুম উড়ে যায়। তাদের উদ্দেশ্যে বলি, একটুও চিন্তা না করে গোপালের হেসেল চ্যানেলটাকে কিন্তু ভরসা করতে পারেন। কেননা এই চ্যানেলে প্রত্যেক দিন আমি দুর্দান্ত স্বাদের সব নিরামিষ রেসিপি শেয়ার করি, যার আজকেও কিন্তু অন্যথা হয়নি। আজকেও নিয়ে এসেছি চটজলদি দারুণ টেস্টি একটি রেসিপি, যা ভাত রুটি দুটোর সাথে খেতে খুব ভালো লাগবে। তাই চলুন সময় নষ্ট না করে রান্নাটা করে ফেলি। ইউনিক নিরামিষ রেসিপিটা তৈরি করার জন্য আমি এখানে 6টা পটল নিয়ে নিয়েছি। পটলের দুটো দিক কেটে নিয়ে এর গাটা একটু ছুরি দিয়ে ঘষে নিয়েছি। এবার প্রথমেই একটা গ্রেটারের সাহায্যে পটলগুলোকে আমি গ্রেট করে নিচ্ছি। কচি পটল যদি হয় পুরোটাই কাজে লেগে যাবে, কিন্তু যদি একটু শুকিয়ে গিয়ে থাকে পটলগুলো তাহলে কিন্তু কোনো অসুবিধা নেই, সেই পটলগুলো দিয়েও কাজ হবে। শুধু পটলের যে শক্ত সিডসগুলো থাকে সেগুলো ফেলে দেবেন, না হলে ওগুলো খেতে ভালো লাগবে না। তাহলে এভাবে আমি সমস্ত পটলগুলো গ্রেট করে নিয়ে ফিরে আসছি। সমস্ত পটলগুলো গ্রেট করা হয়ে গেছে, আর এর মধ্যে যা শক্ত সিডস ছিল সেগুলো আমি বাদ দিয়ে দিয়েছি। এবার এই প্লেটটাকে এক সাইডে রাখছি, আর নেক্সট কি করতে হবে সেটা দেখিয়ে দিচ্ছি। এবার একটু ডাল বেটে নেব, সেজন্য মিক্সির ছোট জারটা নিয়ে নিয়েছি। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি মটর ডাল। আমি 1 কাপ পরিমাণ মটর ডাল 3-4 ঘন্টা আগে জলে ভিজিয়ে রেখেছিলাম। এর সাথে দিয়ে দিচ্ছি 2টো কাঁচা লঙ্কা। এবার এই ডালটাকে আমি বেটে নেব। এই ডালটা বাটার সময় জল একবারে না দিয়ে বাটলেই ভালো হয়, তবে যদি বাটতে খুব বেশি অসুবিধা হয় তাহলে ওই 1 চামচের মতো জল দিয়ে বেটে নেবেন, কেন এটা বেশি জল হয়ে গেলে রান্নাটা করতে অসুবিধা হবে। এবার এটাকে আমি বেটে নিচ্ছি, আর তারপর নেক্সট স্টেপের দিকে এগোচ্ছি। মটর ডালটা বেটে রেখে দিয়েছি, আর এবার মূল রান্নাটা করার জন্য কড়াইয়ের মধ্যে অল্প একটু তেল গরম করে নিয়েছি। এর মধ্যে প্রথমেই দিয়ে দিচ্ছি অল্প কালো জিরে। এবার দিয়ে দিচ্ছি গ্রেট করা পটলটা। অল্প নুন দিয়ে দিচ্ছি। এবার ফ্লেমটাকে একটু কমে রেখে পটলটাকে একটু ফ্রাই করে নেব, না হলে পটলের মধ্যে যে একটা কাঁচা গন্ধ থাকে সেই গন্ধটা না গেলে খেতে কিন্তু ভালো লাগবে না। মিনিট 2 পটলটাকে ফ্রাই করে নিয়েছি। এবার গ্রেট করা এই পটলটা যাতে একটু সফট হয়ে যায় সেজন্য ফ্লেমটাকে লো আর মিডিয়ামের মাঝামাঝি করে দিয়েছি। এই ফ্লেমে আমি ঢাকা দিয়ে 2-3 মিনিট রান্না করে নিচ্ছি। মিনিট 4 ঢাকা দিয়ে রান্নাটা করে নিয়েছি। এবার ঢাকা তুলছি। আমি মাঝে 2বার ঢাকা তুলে নাড়াচাড়া করে দিয়েছিলাম। নাড়িয়ে দিচ্ছি। পটল ভাজার ভীষণ সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে। এবার এর মধ্যে ডাল বাটাটা দিয়ে দিচ্ছি। সমস্ত ডাল বাটাটা দিয়ে দিয়েছি। এবার দিয়ে দিচ্ছি 1 চামচ আদা বাটা। গুঁড়ো মশলা দিচ্ছি। প্রথমে দিয়ে দিলাম অল্প হলুদের গুঁড়ো, দিয়ে দিচ্ছি অল্প একটু লাল লঙ্কার গুঁড়ো, 1/2 টিস্পুন দিয়ে দিলাম জিরের গুঁড়ো, আর 1/2 টিস্পুন দিয়ে দিচ্ছি ধনের গুঁড়ো। এবার নুনটা দিয়ে দিচ্ছি। নুন কিন্তু আগেও অল্প দিয়েছিলাম, তাই এবার খুব বুঝে দিতে হবে। সব কিছু ভালো করে মিশিয়ে নিয়ে ফ্লেমটাকে লো আর মিডিয়ামের মাঝামাঝি রেখে এটা নাড়াচাড়া করে যেতে হবে যতক্ষণ না এটা একদম শুকনো ড্রাই হয়ে যায় আর কড়াইয়ের গাটা ছেড়ে দেয়। বন্ধুরা, আপনারা আমার রেসিপি দেখার সাথে সাথে আমার ফেসবুক পেজ গোপালের হেসেল ফলো করতে পারেন। ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে। ফ্লেমটাকে একটু কমে রেখে আমি 3-4 মিনিট নাড়াচাড়া করে নিয়েছি। এটা দেখুন এখন একদম একটা ডোয়ের মতো হয়ে গেছে আর কড়াইয়ের গাটা ছেড়ে দিয়েছে, তার মানে কিন্তু এটা একদম রেডি। এবার গ্যাসটা বন্ধ করে দিলাম আর এটা নামিয়ে নিচ্ছি, আর একটু ঠান্ডা হোক, তারপর ফিরে এসে আমি নেক্সট স্টেপ দেখাচ্ছি। পটলের মিক্সচারটা এখন অনেকটা ঠান্ডা হয়ে গেছে। এবার এর থেকে আমি কিছুটা করে পোরশন নিয়ে নিচ্ছি। আগে হাতে ভালো করে চেপে চেপে গোল করে নিচ্ছি। এবার এটাকে নিজেদের পছন্দ মতো একটা শেপ দিয়ে নিতে পারেন। আমি এরকম ধরনের একটা শেপ দিয়ে নিলাম। এবার পুরো মিক্সচারটা থেকে আমি এইভাবে সবকটা তৈরি করে নিয়ে ফিরে আসছি। পটলের মিক্সচারটা থেকে আমি সবকটা তৈরি করে নিয়েছি, আর এবার কড়াইয়ের মধ্যে তেল গরম করে নিয়েছি। এর মধ্যে আমি এগুলো ভেজে নেব। প্রথম ব্যাচের এই কয়েকটা আমি ভাজার জন্য বসিয়ে দিয়েছি। এগুলোকে এবার মিডিয়াম ফ্লেমে রেখে উল্টে পাল্টে ভালো করে ভেজে নিচ্ছি। প্রথম ব্যাচের পটলের কোপ্তাগুলো ভালো করে ভেজে নিয়েছি। এবার এগুলো এক এক করে তুলে নিচ্ছি। আর এইভাবে আরও কতগুলো ভাজা হবে
সেগুলো ভেজে নিয়ে তারপর নেক্সট স্টেপের দিকে এগোচ্ছি। সমস্ত পটলের কোপ্তাগুলো ভেজে তুলে নিয়েছি। এবার যে তেল আছে তার মধ্যেই বাকি রান্নাটা হবে। এর মধ্যে প্রথমেই দিয়ে দিচ্ছি অল্প একটু গোটা জিরে, অল্প একটু রাঁধুনি দিয়ে দিলাম। এর সাথে দিয়ে দিচ্ছি একটা তেজপাতা, একটা শুকনো লঙ্কা, অল্প একটু হিং দিয়ে দিলাম। ফোড়নটাকে এবার ফ্রাই করে নিচ্ছি। ফোড়নটা ফ্রাই হয়ে গেছে। এবার এর মধ্যে একটু আলুর টুকরো ভেজে নেব, তাই সেগুলো দিয়ে দিচ্ছি। আমি এখানে একটাই মিডিয়াম সাইজের আলু নিয়েছি, সেগুলোকে লম্বা লম্বা টুকরো করে কেটে নিয়েছি। এগুলোকে এবার একটু ফ্রাই করে নিচ্ছি। আলুটা ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে আমি কিছু মশলা দেব। প্রথমেই দিয়ে দিচ্ছি আদা বাটা, আদা আর কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিচ্ছি 2 চামচ। একটা টমেটোকে 4 টুকরো করে দিয়ে দিলাম। এবার গুঁড়ো মশলাগুলো দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো, অল্প একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, 1 চামচ দিয়ে দিচ্ছি জিরের গুঁড়ো, 1.5 চামচ যাবে ধনের গুঁড়ো, 1/2 টিস্পুন দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো, স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি, অল্প চিনি দিয়ে দিলাম। এবার সব কিছু মিশিয়ে নিয়ে মিডিয়াম ফ্লেমে রেখে মশলাটা খুব ভালো করে কষিয়ে নিতে হবে। এই রান্নাটা আপনারা গরম ভাত দিয়ে যেমন খেতে পারেন, সেরকম রুটি পরোটা দিয়েও কিন্তু সার্ভ করতে পারেন। ভীষণ ভালো লাগবে খেতে, আর কেউ বুঝতেই পারবে না যে এটা পটল দিয়ে তৈরি হয়েছে। একবার ট্রাই করে দেখতে পারেন। মিনিট 2 সময় নিয়ে মশলাটা খুব ভালো করে কষিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু কাসুরি মেথি, হাতে ক্রাশ করে দিয়ে দিলাম। ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার এর মধ্যে জল দিয়ে দিচ্ছি। এই রান্নাটা খুব বেশি ঝোলঝোলও ভালো লাগবে না, আবার একদম শুকনো শুকনো হলেও কিন্তু খেতে ভালো লাগবে না, তাই সেই বুঝে জলটা দেবেন। ভালো করে মিশিয়ে নিচ্ছি। সব কিছু খুব ভালো করে মেশানো হয়ে গেছে। এবার ফ্লেমটাকে লো আর মিডিয়ামের মাঝামাঝি রেখে আমি 3-4 মিনিট ঢাকা দিয়ে রান্না করে নিচ্ছি। মিনিট 4 রান্নাটা হয়ে গেছে, ঢাকা তুলছি। এবার দেখে নেব আলুগুলো কেমন সেদ্ধ হয়েছে। আলু কিন্তু সুন্দর সেদ্ধ হয়ে গেছে। এবার পটলের এই কোপ্তাগুলো যেগুলো ভেজে রেখেছিলাম সেগুলো দিয়ে দিচ্ছি। এগুলো দিয়ে কিন্তু খুব বেশিক্ষণ রান্না করা যাবে না, কেননা এগুলো খুব নরম তো। এক তো গ্রেভিটা পুরোটা টেনে নেবে, আর তারপর এগুলো বেশিক্ষণ দিয়ে রান্না করলে ভেঙে যাবে। আর দিয়ে দিচ্ছি অল্প একটু ধনে পাতা কুচি, মিশিয়ে নিচ্ছি। এবার ফ্লেমটা ওই একই রেখে মিনিট 2 জন্য আবারও রান্নাটা করে নিচ্ছি। মিনিট 2 আবারও রান্নাটা হয়ে গেছে, ঢাকা তুলছি। রান্নাটা এবার একদম রেডি। গ্যাসটা বন্ধ করে দিলাম। এবার এটাকে আর ঢেকে রাখা যাবে না, কেননা স্টিমে না হলে কোপ্তাগুলো আরও বেশি নরম হয়ে যাবে, আর সেটা খেতে বা দেখতে কোনোটাই ভালো লাগবে না। তাই এটা ডাইরেক্ট সার্ভ করে আপনাদের দেখাচ্ছি। ফ্রেন্ডস, আমার আজকের পটলে এই দুর্দান্ত স্বাদের রান্নাটা একদম রেডি হয়ে গেছে এবং আমি সার্ভ করে দিয়েছি। একঘেয়ে পটলের ঝোলঝাল খেয়ে খেয়ে যদি বিরক্ত হয়ে যান, তাহলে কিন্তু এই রান্নাটা করতে পারেন। খেতে অসাধারণ লাগে, আর ভাত রুটি দুটোর সাথেই পরিবেশন করতে পারবেন। তাই দেরি না করে পারলে এটা আজই একবার ট্রাই করে ফেলুন, আর তারপর কেমন লাগলো সেটা প্লিজ কমেন্ট করে জানাবেন। এরকম ধরনের অনেক ভালো ভালো নিরামিষ রান্নার রেসিপি আপনারা গোপালের হেসেল সার্চ করলেই পেয়ে যাবেন, যার মধ্যে থেকে কিছু কিছু আমি সাজেস্টেড বক্সেও দিয়ে দেবো, সেখান থেকেও আপনারা দেখে নিতে পারেন। তাই গোপালের হেসেল অবশ্যই ভিজিট করুন।